রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো রবিবার এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো এখন বাজে প্রায় 12টা। এখন থেকে তো শুরু করলাম বললাম। তো দেখো, পুজো সকালে আজকে একটু দেরি করে, মানে রবিবার মানে একটু দেরি করেই কাজ হয়। তো কাজগুলো করে নিয়ে পুজো টুজো সেরে তারপরে এখন রান্না করছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, অর্ধেকটা হয়েছে, তো উঠে গেছে, নামিয়ে রেখেছি। তারপরে আবার একটু ইয়ে করবো। আর এদিকে করছি বিট বিট আলু গাজর, ওটা ভাজা করছি। আর আর পুঁই ডাঁটার তরকারি করবো, পুঁই ডাঁটা আর কাঁঠালের বীজ আর আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো। আর 2 পিস মাছ আছে, ওই 2 পিস মাছকে ছেলে মেয়েকে রান্না করে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, ভাবছিলাম কি আজকে কোনো ভিডিও করব না, তারপরে ভাবলাম না, এই কাজটাকে যখন আমার স্বপ্ন মানে পথ বলে ধরে নিয়েছি, তখন এই কাজটাকে তো আমাকে করতেই হবে। আর একদিন না ভিডিও দিতে পারলে তো আমারই লস হবে। তো সেই জন্য এমনিতেই আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও পোস্ট করি। তো তাতে করে আমার ভিডিও অনেক দিন মানে ফাঁক চলে যাবে। সেই জন্য না, আজকে ভাবলাম না, ভিডিও আমাকে করতেই হবে। জানি না কোনো দিন সফলতা পাবো কি পাবো না, কিন্তু চেষ্টা করতে তো আর ক্ষতি নেই, তাই না বলো? আমাদের একার জীবন, একার পথ একাকেই চলতে হবে। যদি কোনো দিন সফলতা পাই তবে ভাববো ভগবানের আশীর্বাদ, আর যদি না পাই তবে ভাববো আমার কপালের দোষ। তো যাই হোক, এমনিতেই মনটা খারাপ ছিল, সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, জানো তো। যখনই মন খারাপ থাকে না, তখন কোনো ভিডিও করতে ইচ্ছে করে না। আর আমাদের মতন মানে মেয়েদের স্বাধীনতা বলে কিছু নেই। যারা কাজকর্ম করে তাদের স্বাধীনতা অনেক কিছুই থাকে, কিন্তু আমরা তো গৃহবধূ, আমাদের কোনো স্বাধীনতা নেই। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বাবা মার পরাধীনে থাকতে হয়, বাবা মার কথা শুনে চলতে হয়। তারপরে বিয়ের পরে স্বামীর কথা শুনে চলতে হয়, শ্বশুর শাশুড়ির কথা শুনে চলতে হয়। তারপরে বুড়ো যখন হয়ে যাবে, ছেলেপিলে যখন বড় হবে, তখন ছেলে মেয়েদের কথা শুনে চলতে হবে। মানে আমাদের কোনো জীবনই নেই বলতে পারো। আমাদের সবাইয়ের কথা শুনে চলতে হবে, সবাইয়ের খেয়াল রাখতে হবে, কিন্তু আমাদের খেয়াল কেউই রাখে না। আমাদের একটা যে স্বপ্ন আছে, আমাদের একটা যে আশা আছে, আমাদের যে কোনো মানে ইচ্ছে থাকতে পারে, সেগুলো আমাদের থাকতেই পারে না। সেগুলো আমরা কারো কাছে বলতেই পারি না। কারণ কি, আমরা গৃহবধূ, আমরা ঘরে নাকি সারাদিন বসে থাকি, আমাদের কোনো কাজ নেই। সেই জন্য আমাদের কোনো শখ আহ্লাদ কোনো কিছুই থাকতে নেই। যাই হোক, এই জন্য না, নিজের মানুষেরা যখন বেশি আঘাত দিয়ে কথা বলে না, যখন নিজের মানুষেরা যদি তোমার কষ্টটা না বোঝে, তাহলে বাইরের মানুষ কী করে বুঝবে তোমার কষ্ট? তো যাই হোক, অনেক কিছু বকবক করে ফেললাম। আর এদিকে দেখো, রান্না করতে করতে কারেন্টটাও চলে গিয়েছিলো, কারেন্টটাও এখন আসলো। কারেন্ট আসার পরে এই যে তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এখন একটু সর্ষে বাটা দিয়ে নেড়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। অল্প অল্প সময় ঢাকা দেবো, যাতে করে আমার আগে তো এমনিতে সিদ্ধ করে রেখেছি, সেই জন্য না ঢাকনা দিয়ে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। তো তারপরে যে রান্না হয়ে গেছে, পুঁই ডাঁটা, কাঁঠালের বীজ, আলু বেগুন আর বড়ি দিয়ে তরকারি করেছি। আর ওখানে করেছি বিট আলু গাজর ভাজা, আর করেছি ওই যে 2 পিস মাছ ছিল, ওটা ছেলে মেয়েকে রান্না করে দিয়েছি। তো এই হলো আজকে দুপুরের রান্না বান্না। এগুলোই দিয়ে আমরা খেয়ে নিয়েছি 3 জনে। খেয়ে দিয়ে তারপরে এখন একটু উপরে এসেছি। এমনিতেই বললাম যে না, মনটা খারাপ। তো মন খারাপ হলে না, এই যে ওপরে আসলে বেশ ভালোই লাগে। কারণ এই যে ছোট ছোট কত সুন্দর নয়নতারা ফুলের গাছ হয়েছে। এই গাছগুলো দেখলে না খুবই ভালো লাগে, কত সুন্দর সতেজ, এগুলো যেন দেখলে মায়া মায়া লাগে। আর এদিকে আকাশটার দিকে দেখলেও, এই যে দূরে দেখা যাচ্ছে না, এই যে সবুজ হয়ে আছে, এগুলো দিকে দেখলে বেশ মনটা হালকা লাগে। সেই জন্য একা একা এখন উপরে চলে এসেছি, ছেলে মেয়ে নিচে ঘুমোচ্ছে। একা একা ভাবলাম কি কী করবো, আর উপর থেকে ঘুরে আসি। ফোন দেখে দেখে আর ভালোই লাগছে না, সেই জন্য উপরে বসে বসে অনেকটা সময় বসেছিলাম। তারপর ছেলে মেয়েও গেল, তারপরে সবাই মিলে একটু বসেছিলাম। তারপর ওদের নিয়ে এখন ঘরে চলে এসেছি। সন্ধেও দেওয়া হয়ে গেছে, ওরা একটু পড়তে বসেছিল। তারপরে এখন খাচ্ছে, ওই যে মেয়ে খাচ্ছে দুধ বিস্কুট, আর আমি আর ছেলে চা খাচ্ছি। তো তারপরে আর কোনো ভিডিও করিনি। আর ফিরে আসলাম একদম সোমবার দিন।
সোমবার দিন সকালের কাজ হয়ে গেছে আর স্নান হয়ে গেছে। স্নান করে এখন রান্না করে এই যে রান্নাটা বসিয়েছি, কারণ ছেলে যাবে পরীক্ষা দিতে আর মেয়ে তো স্কুলে যাবে, সেজন্য পুজো করে আসতে আসতে হয়তো আমার দেরি হয়ে যাবে, তখন আমার মেয়ে তো স্কুল যেতে পারবে না। সেই জন্য ভাবলাম কি আজকে পুজো আগে রান্না করে নিই তারপরে। আর এদিকে জানো তো আমি ফোনটা যে চালিয়ে রেখেছি ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছিলাম, আর সেই জন্য না ফোনের যে একদম যে কালো হয়ে গেছে আমি বুঝতে পারিনি জানো তো। যখন আমি ক্যামেরার সামনে দেখছিলাম তখন দেখিনি যে পরিষ্কার ছিল, তারপরে যখন আমি এদিকে কাজ করছিলাম তখন দেখি একবারে যে অন্ধকার লাগছে, বুঝতে পারিনি জানো তো। তোমরা একটু দেখিয়ে নিও। তো যাই হোক, এদিকে ভাতও হয়ে গেছে আর তরকারিটাও আমি মানে সয়াবিন আলু ভেজে নিয়ে একদম মশলাটাও দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে মেয়ে স্নান করছিল, মেয়েকে একটু মাথা মুছিয়ে দিলাম, কারণ ওর তো কোঁকড়ানো চুল, সেই কোঁকড়ানো চুলে না জল বেশি থেকে যায়, সেই জন্য ভালো করে না মুছালে না হয় না। তো এমনিতেই ওর শরীরটা সেরকম একটা ভালো যাচ্ছে না, কয়েকদিন আগে জ্বর হলো, তারপরে ওই নাকের থেকে রক্ত বেরোচ্ছে, সব রকম ওর তো দুদিন ছাড়া এটা না ওটা লেগেই আছে। তো সেই জন্য ওর দিকে একটু বেশি খেয়াল দিতে হয়। তো ওকে স্নান করে ওকে গাটা মুছিয়ে দিয়ে ও এখন খেতে বসেছে, ওকে খাবার বাড়ি দিয়ে দিলাম। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, এক তরকারি ভাতই রান্না করেছি। তারপর রান্না সব কিছু জিনিস ধুয়ে জামা কাপড় ধোয়াধুয়ি করে পুজো হয়ে গেছে। পুজো করে এখন এই যে এক গ্লাস শরবত করে নিলাম নিজের জন্য, ছাতুর শরবত খেয়ে আবার পরে খেয়েছিলাম তোমার ওই ফল খেয়েছিলাম, আর দুপুরে ভাত খাইনি। তারপর রাত্রেবেলা মেয়েকে বললাম কি খাবি, তো বললো লুচি খাবো, তো সেই জন্য লুচি করছিলাম। এদিকে করছিলাম মটর আলুর তরকারি মানে ঘুগনি আর লুচি, এটাই আজকে রাত্রেবেলা রান্না করেছি। আর তারই সঙ্গে বলে রাখছি বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, তোমার ভিডিওটা এই পর্যন্ত দেখে কোথাও একটু ভালো লেগে থাকলে তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে সকল দিদি ভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রতিদিন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এইটুকুই অনুরোধ শুধু তোমাদের কাছে। আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারি হওয়ার পরে কড়াইটা ধুয়ে নিয়ে এসে এখন এই যে তেল দিয়ে তারপরে ওই তেলের মধ্যে একটা লেচি ডুবিয়ে নিয়ে এখন বেলে নিচ্ছি। এভাবে করে না আমি লুচি যখন বেলি এইভাবে আর আলাদা করে তেল নিই না, আবার আলাদা করে বাটিতে করে তেল জড়াও, আবার সেই বাটিটা তেল হয়ে থাকবে, তো সেই জন্য না একটু বলতে পারো কুঁড়েমি হয়ে যায়। তো সেই জন্য ওই কড়াই থেকে তেল নিয়ে নিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি। এভাবে কে কে করো একটু জানিও। আর এদিকে না আমি আজকে আটা আর ময়দা মিশিয়ে লুচিটা করছি। মাঝে মাঝে মনে হয় যে একটু আটা ময়দা মিশিয়ে করি, তো সেই জন্য আজকে বেশ করছি। লুচিগুলো বেশ সুন্দর ফুলছেও জানো তো, বেশ ভালোই ফুলছে। আর বেশি লুচিও করিনি, ওই 15-16টার মতন হয়েছে। তো যাই হোক, এটাতে আমাদের হয়ে যাবে 3 জনে। আর বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো কথার ভুল থাকে বা কোনো কাজের ভুল থাকে তোমরা একটু ধরিয়ে দিও, কারণ সবাই তো আর একইভাবে ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, আর সবাই ঠিকঠাকভাবে কাজও করতে পারে না। তো তোমরা একটু বলে দিও, তাতে করে আমি আমার পরবর্তী যখন ভিডিও পোস্ট করব তখন তাতে আমি নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এদিকে আমার রান্নাও হয়ে গেছে। তবে আজ আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।